কালকে থেকে কিন্তু একটা খবর ঘুরে বেড়াচ্ছে যে আতিফ আসলাম বাংলাদেশের বরবাদ সিনেমায় গান গাইছেন। বিষয়টি সত্য কি মিথ্যা সেটা হচ্ছে এখনো কিন্তু জানা যায়নি, কারণ হচ্ছে আতিফ আসলাম কিন্তু এখন ঠিকই কনসার্টের জন্য ঢাকায় আছেন। আর সেই জন্যই আমার কাছে যেটা মনে হয় যে এই ব্যাপারটি ঘটেছে যে আতিফ আসলাম বাংলাদেশের সিনেমায় অর্থাৎ বরবাদ সিনেমায় গান গাইছেন। একটা সময় কিন্তু আতিফ আসলাম হচ্ছে পুরো বলিউড রাজত্ব করেছে, তো কোনো সন্দেহ নেই। তো মাঝখানে কিছু ঝামেলার কারণে বলিউডে কিন্তু আর পাকিস্তানি শিল্পীরা গান গাইতে পারছেন না। কিন্তু একটা কথা কিন্তু শিওর, যদি আতিফ আসলামের গান সাকিব খানের বরবাদ সিনেমায় থাকে তাহলে দারুণ একটা কাণ্ড ঘটে যাবে। কেননা বরবাদ সিনেমা নিয়ে দিন দিন কিন্তু হাইপ বাড়ছেই। এই সিনেমা এই করবে সেই করবে, অ্যাকশন, ভায়োলেন্স, তারপরে সাকিব খানের লুক, তো সবকিছু মিলিয়ে কিন্তু বরবাদ টিম বা বরবাদের পুরো সিনেমার হাইপ কিন্তু দারুণ অবস্থায় আছে, সেটাও স্বীকার করতে হবে। এবং যেহেতু সাকিব খানের সিনেমাটি ঈদে মুক্তি পাবে, সেই জন্য বলাই যায় যে ঈদে অন্য সব যেই সিনেমা আসবে সেই সব সিনেমা থেকে এই সিনেমার হাইপ কিন্তু ভালোই আছে। সাকিব খান দিন দিন হচ্ছে নিজেকে যেই জায়গায় নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু দরদে তার একটি, যদিও দরদ হচ্ছে সমালোচনা আছে যে দরদ কেমন হয়েছে বা গল্প যেমনই হোক বা চিত্রনাট্য যেমনই হোক, কিন্তু তারপরেও কিন্তু সাকিব খানের অভিনয় নিয়ে কিন্তু কোনো কথা হয়নি। সাকিব খান কিন্তু অভিনয় দিয়ে দরদ ঠিকই ফাটিয়ে দিয়েছে, তার অভিনয় সত্তাটি কিন্তু দরদে ঠিকই বোঝা গেছে, তো সেতে কোনো সন্দেহ নেই। যাই হোক, যেটা বলছিলাম যে আতিফ আসলাম কি দরদ সিনেমায় গান গাইছেন কিনা, দেখুন এটা শুধুমাত্র একটি গসিপ বা এটা শুধুমাত্র একটি রিউমার যে আতিফ আসলাম থাকতে পারে। তো থাকতে পারে বলে আসলে অনেক কিছুই খাওয়ানো যায় দর্শককে। যদি থাকে সেটা একটা দারুণ ব্যাপার হবে, সেটা তো আমি স্বীকার করছি। আতিফ আসলামের কনসার্ট নিয়ে বাংলাদেশে কি উন্মাদনা হয়েছে সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন। তো সেই আতিফ আসলামের গান যদি বাংলা সিনেমায় থাকে, আমার মনে হয় সেটাও বাংলাদেশের সিনেমার বা বরবাদের হাইপ ওঠার জন্য যথেষ্ট। এমনিতে সাকিব খানের নামটিও বাংলা সিনেমার জন্য যথেষ্ট, কিন্তু তারপরেও যদি আতিফ আসলামের গান বাংলাদেশের সিনেমায় থাকে বা বরবাদে থাকে, সেটাও কিন্তু দারুণ ব্যাপার হবে। তো এখন শুধু দেখার পালা যে আতিফ আসলামের গান নিয়ে কোনো অফিসিয়াল নিউজ আমরা পাই কিনা। এর মধ্যে আরেকটা কথা বলতে চাই, আতিফ আসলাম বাদেও কিন্তু প্রীতম হাসানের গান আবার হচ্ছে বরবাদ সিনেমায় থাকতে চলেছে। তুফানে যেরকম প্রীতম হাসান এবং হচ্ছে সাকিব খান সব কিছু জাস্ট হচ্ছে ফাটিয়ে দিয়েছে লাগে উড়াদোড়া গানটি দিয়ে, তো সেই প্রীতম হাসান আবার থাকছে বরবাদে। তো বলাই যায় যে বরবাদ আসলে সবকিছু প্ল্যান করে আগাচ্ছে এবং বরবাদে আমি মনে করি যে হাইপ বজায় আছে। তো সবকিছু মিলে বলা যায় যে বরবাদ আসলে ভালো করার চান্স অনেক বেশি। তো এখন দেখা যাক বরবাদ টিমের কাছ থেকে আমরা কোনো অফিসিয়াল ঘোষণা পাই কিনা। তো সবাই ভালো থাকবেন, টাটা।